তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন রাত বাজে প্রায় 12টা, 12:30। তো এত রাতে আমরা কি করছি আর এত খাবার দাবার কেন প্যাকিং করছি? তার কারণ আমরা পিকনিক করব। তো সকালবেলার ব্রেকফাস্ট সেটা আমরা রাতের বেলা তৈরি করে রাখছি, যাতে পিকনিক স্পটে গিয়ে আমরা সেটা খেতে পারি। একটা কথা না বললে নয়, দিদি কিন্তু আমাদের সঙ্গে ভীষণ কষ্ট করছে। মানে আমরা এখানে প্যাকিং করছি, দিদি আমাদের চা বানিয়ে দিচ্ছে, মানে অনেক কষ্ট করছে। দাদাও ছিল। তো এখানে পুরো টিফিনটা আমাদের প্যাকিং করা হয়ে গেছে, এখন পেটিতে তুলতে হবে। তার জন্য দাদা দেখছে যে কোথায় কি রাখবে, কোথায় কিভাবে সাজালে ভালো হবে সেটা দেখছে। বাড়ি যাচ্ছি রাত 2:13 বাজে। টিফিন এখন প্যাক হলো। দাদা এখানে এসেছি আমার মন করে না, আলিও উঠবো না বলো। 11টার আরে সময় আমি শুরু জানি, হয়। আমি জানি 12টা 1টার মধ্যে হয়ে যাবে আজকে। না, ওরা আসলে হয়ে যেত। হ্যাঁ, আরো 2 দিন স্টুডেন্ট। রাতে আমাদের শুতে শুতে প্রায় 2-3টে বেজে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে ভাই কি বলবো, যা ঠান্ডা, মানে ঠান্ডায় আমি চ্যান করেছি তবুও মানে আগুন ধরিয়ে, দেখতে পাচ্ছ ওই যে আগুন ধরানো আছে। আর সেখানে মার সাথে একটু মজা করছিলাম। মা কি বলছিল শোনো। আমি একটু পিকনিকে যাচ্ছি, তো মাকে বললাম কি যে আমাকে একটা সোনার জিনিস বানিয়ে দিলে একটু পরে যেতে পারতাম। তা আমার মা কি বলছে চলো, মা বলছে আমার ছেলেরা একটা রত্ন ডায়মন্ড কি করে সোনা দিয়ে দিই। টাটা। আমার সব থেকে বড় সমস্যা হলো এই যে আমার বন্ধু, মানে কোথাও যেতে গেলে এর বাড়ির সামনে আমার দাঁড়াতেই হবে, কিছু করার নেই তো নেই, কি করব বলো, মেনে নিতে হবে। ওকে নিয়ে পুরো চলে আসলাম দাদাদের বাড়িতে। তারপরে যেটা হয় তোমরা দেখো আর এনজয় করো। এই যে এটা কেডা? ইয়ে কি করে কোন এটা বাধা চলছে। এইখানে সব থেকে বড় কথা হলো যে পিকনিকটা হচ্ছে পুরো আমাদের যে নাচের টিম সবাই মিলে পিকনিকটা করা হচ্ছে, মানে এই নাচের টিমে যে মানুষগুলো আছে সবাই এই পিকনিকটা করছে। এখন ফিল আপ করে বের হলাম এখান থেকে। আসছে লাগেছে ভারিছে না, কোথায় যেন দেখো গাইস, কোথায় যাচ্ছি আমরা? সুন্দরবনে। কি করে এখানে পৌঁছে গেছে, এটা হচ্ছে সেই সুন্দরবনের নদী। কি করে তো বন্ধুরা, এই জায়গায় মানে আমাদের লোকেশন, তো লোকেশনটা কেমন লাগছে তোমরা বলবে, ঠিক আছে? আমরা সবাই চলে এসেছি, ওই যে মানে গাড়ি থেকে সবাই নেমে গেছে। আর এইখানে বাইকে করে এসেছি, দাদা বাইক নিয়ে এসছে। তো লোকেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই বলবে। লোকেশনটা কেমন বললে আমার আমি এই বাইকে দাম। তো এখন এই পেটি থেকে খাবারগুলো বের করা হচ্ছে, মানে টিফিনগুলো বেরোনো হচ্ছে, সবাইকে এক এক করে দিতে হবে। তো সবাইকে এক এক করে দেওয়ার জন্য সাহায্য করছে দাদা, আর বিতরণ করছে আমাদের নায়ক অস্টিন। और नींद पूरी करें। कहाँ गए? सो गए क्या? Enjoy playing songs and repeat with Spotify. मुझे बना दिया। হাত দেবে না, হাত দেবে না, উনি কি খাবে? উনি একা আনন্দ ভালো হয়। বড় মার কোথায় একটা
বেশি ফোকাস দেয় শ্রীনাথের, আসলে আমার ভঙ্গিটা ওর খুব ভালো লাগে। আমি আছি জলের দায়িত্বে, ওয়াটার কি মিনিস্টার। এখানে খাওয়া চলছে, কেমন হয়েছে গাইস? ভালো। লজ্জা পেয়ে গেছে। এইখানে সবাই নাচ করেছে, সবাই এনজয় করেছে, কিন্তু এখানে মেন পয়েন্টে যে দাদা আছে রথিন দা, তিনি কিন্তু একটুও এনজয় করতে পারেনি, কারণ এই যে প্রোগ্রামটা পুরো পিকনিকটা উনি নিজেই সামলাচ্ছে, তার জন্য ভিডিওয়ে ওনাকে খুব কম দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পিকনিক করতে এসেছি, খাওয়ার পরে নাচবো না তাই কখনো হয়? তো বন্ধুরা, আমরা যেখানে পিকনিকে এসছিলাম জায়গাটার নাম হলো বাজিতপুর। তো এখানে একটা নিয়ম আছে, 5টা 5:30টার ভিতরে মানে এইখান থেকে বেরিয়ে যেতে হবে। কে কেমন এনজয় করেছে বলতে পারবো না, আমি কিন্তু খুব এনজয় করেছি। আর এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।